মহালয়া মুহূর্তটা সুন্দরভাবে কাটানোর কয়েকটা সহজ সর্বজনীন উপায় দিলাম। নিচেরটাগুলো থেকে আপনি আপনার পরিবার, বিশ্বাস আর সময় মতো বেছে নিতে পারেন। কি করলে ভালো লাগবে? সারাংশ ১। সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর দরজা জানালা খুলে হাওয়া দিন, মন্দির বা দরবারস্থল পরিষ্কার করুন। ২। শ্রদ্ধার সাথে তীর্থ প্রার্থনা, প্রতিমা বা ছোট মন্দিরে ফুল, প্রদীপ, অঞ্জলি দিন। ৩। তর্পণ বা পিতৃতর্পণ, পরিবারে অনেকে যা করেন স্মরণ ও প্রার্থনা করে পূর্ণ শ্রদ্ধায় আংশিক তর্পণ। ৪। মহিষাসুর মর্দিনী বা বাঁধা কীর্তন শুনুন, ভোরে বঙ্কিম বা বিজেন্দ্র রবীন্দ্রের চমৎকার বর্ণনা শুনে সময় কাটান মননশীলভাবে। ৫। উপবাস বা হালকা আহার, অনেকেই হালকা উপবাস রাখেন, না চাইলে ভোজ্যশিষ্ট আহার করুন। ৬। পরিবারের সঙ্গে স্মৃতিচারণ, বড়দের কাছে পূর্বের কাহিনী স্মৃতি শুনুন, বাচ্চাদের সঙ্গে ধর্মকাহিনী শোনান। ৭। ভগিনী ভক্তি বা দান, দরিদ্র বা প্রয়োজনীয়র জন্য একটু দান করলে দিনটি অর্থবহ হয়। ৮। পড়াশোনা বা ধ্যান, দেবী মন্ত্র, দুর্গা সূচনা বা নিজ ইচ্ছে মতো পঠন বা ধ্যান। ৯। সমশ্রিত কর্ম বা সঙ্গীত, যদি পরিবারের কেউ গান বা নাটক করে আনন্দ হবে। ১০। সন্ধ্যায় স্নান, পরিচ্ছন্নতা ও কৃতজ্ঞতা, দিনটা শেষ করে ধন্যবাদ জ্ঞাপন ও ভক্তিভরে আরতি বা প্রার্থনা। সম্ভাব্য টাইমলাইন একটি নমুনা: ভোর ৪ থেকে ৬, ঘর, মন্দির পরিষ্কার, ক্ষুদ্র প্রদীপ জ্বালানো, পিতৃতর্পণের প্রস্তুতি। সকাল ৬ থেকে ৯, মহিষাসুর মর্দিনী, বর্ণনা শোনা, প্রার্থনা ও অঞ্জলি। দুপুর হালকা, সাদামাটা ভোজ্য, বৃদ্ধ ও শিশুদের সাথে গল্প। বিকাল দান বা সেবা, বাড়ির বড়দের আশা নির্দেশ শোনা। সন্ধ্যা ধ্যান বা মন্ত্রপাঠ, কৃতজ্ঞতা ও পরিবারের সঙ্গে সময় কাটানো। ছোট টিপস: মোবাইলে বেশি ব্যস্ত থাকুন না, দিনের লক্ষ্য হচ্ছে স্মরণ ও মনোযোগ, কোরবানি বা উৎসব নয়, মাত্র শ্রদ্ধা ও স্মরণতায় দিনটি রাখুন। যদি একা থাকেন, অনলাইন অডিও বা স্থানীয় মন্দিরের কর্মসূচি যোগ দিলেও চলবে। শিশুদের জন্য গল্প বা সহজ ক্রিয়াকলাপ রাখলে উৎসবের অনুভূতি বাড়ে।